আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরিফিন। আমি একজন নিউরোলজিস্ট ও কিডনি বিশেষজ্ঞ সার্জন। অনেকেই একটি প্রশ্ন আমার কাছে করে থাকেন। সেটি হচ্ছে যে, "স্যার, আমার কিডনি যে ভালো আছে বা আমার কিডনি যে ভালোভাবে ফাংশনিং করছে, সেটি আমি কিভাবে বুঝতে পারবো?" তো চলুন খুব সহজভাবে এই প্রশ্নের আমরা উত্তর দেই। এখন কিডনি সমস্যার সবচেয়ে যেটা বড় সমস্যা, সেটি হচ্ছে যে কিডনি সমস্যা সাধারণত কোনো ধরনের উপসর্গ তৈরি করে না। অর্থাৎ এমন কোনো লক্ষণ তৈরি করে না, যাতে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি সমস্যা অলরেডি শুরু হয়েছে। তো যখন লক্ষণ তৈরি করে, তখন আপনার অলরেডি কিডনির অনেকখানি অংশ কিন্তু ড্যামেজ হয়ে গিয়েছে। তো কোন দুটি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির সমস্যা শুরু হয়েছে? একটি হচ্ছে যে আপনার শরীরে বা বিশেষ করে আপনার পায়ে পানি চলে আসা, এবং আরেকটি হচ্ছে আপনার যে প্রস্রাব আগে যে পরিমাণে তৈরি হতো, তার তুলনায় অনেকখানি কম তৈরি হবে। তো এই দুটি সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন, এই দুটি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির আসলেই অনেকখানি ড্যামেজ হয়ে গিয়েছে। সুতরাং সময় নষ্ট না করে খুব দ্রুত আপনার যে কোনো একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। স্পেশালি আপনার একজন নেফ্রোলজিস্ট বা একজন ইউরোলজিস্টের শরণাপন্ন অবশ্যই হওয়া উচিত। তো এখন প্রশ্ন হচ্ছে যে, এগুলো তো হচ্ছে ড্যামেজ হওয়ার পরে বুঝতে পারলেন। তো ড্যামেজ হওয়ার আগে কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার কিডনি ভালো আছে বা ভালোভাবে ফাংশনিং হচ্ছে? তো আমি একটি পরীক্ষার কথা আপনাদেরকে বলে দিই। এটি খুবই অল্প দামি একটি পরীক্ষা। মাত্র ২০০ থেকে ৩০০ টাকা আপনার খরচ হবে, এবং বাংলাদেশের যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে, প্রত্যন্ত অঞ্চলের যে কোনো ডায়াগনস্টিক সেন্টার, সেটি সরকারি হোক, বেসরকারি হোক, সব জায়গায় আপনি এই পরীক্ষাটি করতে পারবেন। তো পরীক্ষার নাম হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা, এবং এই পরীক্ষাটি করতে আমি আগেই বলেছি মাত্র ২০০ থেকে ৩০০ টাকা খরচ হয়। যে কোনো স্থানে আপনি পাবেন, এবং এই পরীক্ষাটা যদি আপনি করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি ভালো আছে নাকি খারাপ আছে। যদি দেখেন এটি স্বাভাবিক রেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ এর মাত্রা স্বাভাবিকের মধ্যে আছে, তাহলে আপনার কিডনি ভালো আছে, এবং স্বাভাবিক মাত্রার থেকে যদি একটু বাড়া শুরু করে, তাহলে সময় নষ্ট না করে খুব দ্রুত আপনার নিকটস্থ ইউরোলজিস্ট বা একজন নেফ্রোলজিস্টের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ সবাইকে।